আপনারা আসেন, বসেন, আমাদেরকে এই সহি বিষয়টা দেখায় দিয়া আপনারা চলে যান, আমরা আপনাদের পিছে আছি নাকি। আর যদি আপনারা সহি না হন তো কেন এই মারামারি হানাহানি, একজনরে থাফাদা ধরে লইবেন, আমি শিক্ষা দিয়ে লইবেন, এই করবেন এই করবেন, মারার করবেন, সন্ত্রাসী করবেন, এরই নাম তো ইসলাম না রে ভাই। আসসালামু আলাইকুম। আমি একজন মুসলমানের ছেলে, ঠিক আছে। আমি মুসলমান ভাইদেরকে বা মুসলমান বড় বড় যারা আল্লামা মুফতি, যারা কোরআন আপনারা শিখছেন, ইসলামিক বিষয়ে আপনারা যারা গবেষণা করেন, তাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। যেরকম ধরেন, আমরা গরিব মানুষ, আমরা অনেক কাজ কাম করে এই টাকা অর্জন করে এই আল্লাহ খুঁজতে আমরা অনেক কষ্ট করতেছি, আমরা আল্লাহকে পাইতে চাই। তাহলে আল্লাহ কি করে পাওয়া যায় বা আল্লাহ কি পাওয়া যায় না, এই বিষয়ে কি কোরআনে কিছু উল্লেখ আছে কিনা। আমি একজন সাধারণ মানুষ, আমি আগেই কইতেছি যে আমি কোরআন টোরান বেশি পারি না। তারপরে আমার এই আল্লামা মুফতি যারা কোরআন শিখছেন, তাদের কাছে আমার এটাই প্রশ্ন যে আল্লাহকে কিভাবে পাওয়া যায়, এগুলি কি কোরআনে কিছু উল্লেখ আছে কি না, নাকি আমরা এই যে ৭৩ ফেরকার মাঝে পইরা থাকমু। এই আল্লামা মুফতি যারা আমরা মুসলমান, হানাফি, রফে, সুন্নি, ওহাবি, এই যে আমি সাধারণ মানুষ, এই কয়েকটা মুসলমানের ধারা আমি শিখছি নাকি। তাহলে এই যে ৭৩ ফেরকা এক কোরআন থেকে, হ্যাঁ, আমরা ৭৩টা ফেরকা কিভাবে হইলাম, ঠিক আছে না। আমি তো কোরআন পারি না, যারা কোরআন পারেন আপনারা তো এক কোরআনের মাঝে ৭৩ ফেরকা হইলেন, কারণ ৭৩ ফেরকা, ৭৩টা ইমাম, ঠিক আছে না। ৭৩টা ইমামের ৭৩টা যুক্তি জ্ঞান আছে, আছে না। তাহলে এক কোরআনের মাঝে যদি ৭৩টা ভাগ করা হয়, ৭৩ ভাগে যায়, তাহলে আমরা সাধারণ মানুষ কোন দলে যাবো ভাই নাকি। আমরা তো আল্লাহকে খুঁজতে এই কোরআনটা আমরা নিচ্ছি নাকি। কোরআনের মাঝে আল্লাহ, নবী, রসুল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে নাকি রহস্যরা। আমরা এই নবী কই পাইছি, কোরআনও বলে পাইছি, কিন্তু আমি তো জানি না। যারা যারা মাওলানা মুফতি, যারা যারা এই কোরআন অনুবাদ করে, তারা তো জানছে যে কোরআন নবী বলা হয়েছে নাকি রসুল বলা হয়েছে। তাহলে নবী, রসুল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাসাদাদু ইল্লা ইবলিস, শয়তান, কত কিছু বলা হয়েছে নাকি। এই কোরআনের মাঝে সূরা কাহফের মাঝে আমরা শুনছি, মাওলানা মুফতিদের কাছে আমরা শুনছি ৭ জন ওলিয়া উলিয়া ছিলেন নাকি। তাহলে যেন ওলিয়া উলিয়া ছিল কোরআনের মাঝে সূরা কাহফের কত নম্বর আয়াত জানি আমি সঠিক খেয়াল নাই, আছে, উল্লেখ আছে, এত কিছু আছে নাকি। আল্লাহ যে আছে, কোথায় আছে, উনি কি আসলেই নিরাকার? আমরা কি কোনো দিন ওনার ছোঁয়া পাবো না?
আমরা এই সাধারণ মানুষ এত কোরআন গাইতে এত কিছু করার পরও কি আমরা এই আল্লাহকে পাবো না? আল্লাহকে নিরাকারই থাকবো? যদি আল্লাহ নিরাকার থাকে তাহলে তো আল্লাহকে আমরা কোনো দিন কোনো কালই আমরা ওনাকে চিনি না। তাহলে যদি নাওই চিনি তো এই লোকটা আমরা কি করে আবার চিনব? কোরআনে উল্লেখ আছে বা কিছু মাওলানা মুফতি কইতেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু। ঠিক আছে, যে এই মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, অধিকাংশ ইসলামিক গবেষক বলতেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু। তো এটা যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে নাকি? অনেক মাওলানা মুফতিরা এগুলি গবেষণা করছে। তাহলে আমাদের মাঝে যদি আল্লাহ তাআলা থাকে, এটা যে কোরআন ওই কয়ে দিছে নাকি, তাহলে মানুষের মাঝে আল্লাহ থাকেন এমন একটা কিছু পাইছি। আবার কিছু মাওলানা মুফতি বলতেছে আল্লাহ নিরাকার, আল্লাহ 27 মনে থাকে। এইটাও যে আমরা শিখছি, তাহলে আমরা সাধারণ মানুষ কার কাছে যাবো? আসলে কারা এই সহি, কারা সহি আবাদত করতেছে, কারা আল্লাহর প্রেমিক? যারা আল্লাহর প্রেমিক, যারা সহি আবাদত করতেছেন, তাদের কাছ থেকে আমরা কিছু জানবো, আমরা সহি আবাদত করব। আমরা মনে করেন এই ধোঁকা, এই মিথ্যা রাজ্য আমরা চাই না। আমরা চাই একটা যুক্তি, কারা সহি, কারা আল্লাহর ইবাদত করতেছে, কারা এই কোরআনটাকে সঠিকভাবে ইবাদত করতেছে। কারণ আমাদের মুসলমানের মাঝে যে 73টা ফেরকা হয়ে রয়েছে, এই 73 ফেরকার প্রথম ইমাম সাহেবকে কাজ সাজেশনে এই দুনিয়ার মাঝেই চলাফেরা করতেছে নাকি? আপনারা আসেন, বসেন, আমাদেরকে এই সহি বিষয়টা দেখায় দিয়া আপনারা চলে যান, আমরা আপনাদের পিছে আছি নাকি? আর যদি আপনারা সহি না হন তো কেন এই মারামারি, হানাহানি, একজনের থাফাদা ধরে লইবেন, আমি শিক্ষা দিয়ে লইবেন, এই করবেন, এই করবেন, মারার করবেন, সন্ত্রাসী করবেন? এরই নাম তো ইসলাম না রে ভাই। ইসলাম হলো আল্লাহর পবিত্র জিনিস, শান্তি। আল্লাহকে পাইলে আর কিছু লাগে নাকি? আল্লাহ কিভাবে পাওয়া যায়? এত বড় দুনিয়া আল্লাহ সৃষ্টি করছে, 18,000 মাখলুকাত সৃষ্টি করছে, আসমান জমিন সৃষ্টি করছে। আমরা সাধারণ মানুষ এই পৃথিবীর জন্য যে মারামারি, কাড়াকাড়ি, রক্তপাত করি, আরও তো অন্য অন্য গ্রহ রয়ে গেছে না? এইসব গ্রহকে আমরা যাইতে পারি? হ্যাঁ, আল্লাহর কি কম আছে? এই সাধারণ এই পৃথিবী হানির জন্য আমরা এত হিংসা, মারামারি, লোভময়ের মাঝে আছি। আমরা কারা সহি তাদের কাছেই আপনারা প্রমাণ দেন। আপনারা বসেন, 73 ফেরকার ইমাম সাহেবরা যে আমি রসুল্লাহ লগে চলছি বা আমি অলি হয়েছি, নবী তো রসুল্লাহ যে আকাশে চান খণ্ড করে দেখা দিচ্ছে যে উনি একজন নবী নাকি? তুমি যে আল্লাহর পয়গাম্বর, তুমি একটা কিছু করো বাবা, আমরা তোমারে মানব, অকবটে মানব। কারণ যুগে যুগে নবী আইছে না? মহানবী তো লাস্ট নাকি? ইয়ার আগে নবী আইছে না? ওনারা নবী আইছে, ওনারা নবী, এক এক নবী এক একটা প্রমাণ দিছে ওনারা নবী। বা ইউনুস নবী কইছে মুসা নবী আইব, বা মুসা নবী কইছে ঈসা নবী আইব, এমন একটা প্রমাণ ছিল নাকি? ওনারা বলে যাইতেছে আগের ঘটনা, পিছের ঘটনা ওনারা বলছে নাকি? তাহলে এই আগে পিছে যে ঘটনাটা,
বলছে যে ভক্ত যে পাইছে বা ওনার কাছে যে আছে এমন একটা বিশ্বাস আছে যে এটা তো ওনার দিয়ে গেছে, মানুষে দিয়ে গেছে না? তাহলে প্রত্যেকটা নবী দিয়ে গেছেন বিশ্বাসটা যে আমি নবী। কিভাবে? মুসা নবী এইভাবে, হ্যাঁ, লাডি নাকি অন্য অন্য সাপ খাইয়ে লাইছে, ঠিক না? উনি যে নবী, ওনার একটা দলিল দিয়ে গেছে নাকি? আপনারা যে মাওলানা মুফতি এই যে ৭৩ ফেরকা লইয়া বয়ে রয়েছেন, আপনারা দলিল দেন। আপনারা কি শিখছেন? সাফা মিথ্যার আবরণ। হ্যাঁ, আজকে পানি হয়ে গেছে গে ওয়াটার আপ, এসব তা সঠিক কারা আল্লাহরে দেখছেন, তারা বসেন। এটা তো খেলামেলার বিষয় না, এটা একটা কোরআন নাকি? আপনারা ইসলাম চালাইতেছেন নাকি? আমরা কি আপনাদেরকে টাকা দিতেছি না? এই যে আপনার এই যে এই ইয়ারা এই কায়দাটা পড়তেছি নাকি? এটাতে তো শুরু করে আমরা টাকা দিতেছি নাকি? আমরা কায়দাতে শুরু করে হাফিজি পইরা, কোরআন পইরা, মুফতি হইয়া, আল্লামা হইয়া গেছি গা। কিভাবে? আমরা খালি শিক্ষা নাকি? আমরা কি আল্লাহ হইয়া? না কোনো নবী দুইটা, না কোনো জ্ঞানীর হাত দুইটা, কোনো নবীর জ্ঞানের হাত দুইটা, না কোনো আল্লাহর জ্ঞানের হাত দুইটা, না শুধু খালি কোরআনের জ্ঞানের হাতে আমরা আল্লামা, মুফতি, হাফিজি হয়েছি। তাহলে আমার কথা হলো, এটা এই কোরআনটা হলো আল্লাহর বাণী, ঠিক আছে না? এই আল্লাহর যত রকমের আদেশ উপদেশ কার জন্য দিছে? শুধু খালি আমানুদের জন্য, ঠিক না? যেমন ধরেন আমরা আছি আমানু। আমানু কেন? আমাদের সঙ্গে আল্লাহ পাক জন্মগতভাবে শয়তান দিচ্ছে, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি কোরআন বিষয়ে আর এই বিষয়ে যাইতে চাই না, কারণ কোরআন বিষয়ে অনেক বিষয়, এগুলি কইতে গেলে মানুষের শত্রু হয়। বিষয়টা হলো গিয়া যে আল্লাহ তাআলা কার সাথে শত্রুতা? আদমের সাথে না শয়তানের সাথে? আদম আর আল্লাহ কলম বন্ধু, ঠিক না? মাঝখানে শত্রু কেডা? শয়তান। শয়তানের সাথে কার যুদ্ধ করতে হইব? আদমের নাকি? আল্লাহর সাথে তো কোনো শয়তান নাই, আদমের সাথে শয়তান দিয়ে দিচ্ছে। তাহলে এই শয়তান বিষয়ে আমাদের আগে জানতে হবে, ঠিক আছে? আর কোরআনে এই শয়তান বিষয়ে অনেক উল্লেখ আছে। এই শয়তান তাড়াইতে নাকি আল্লাহরে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমার কথা এই জায়গার মধ্যেই রইল, যারা সহি, যারা আল্লাহকে দেখছেন, যারা আল্লাহকে পাইছেন, তারা যদি এমন কিছু দেখাইতে পারেন, নবী রসুলরা যেরকম কিছু পরীক্ষা করছে, জনগণে আবু জাহেলে পরীক্ষা করছে, নবী পরীক্ষায় ফাঁস হয়েছে, যদি এইরকম আপনাদের কাছে কোনো কিছু থাকে, তাহলে দাদা বা হুজুর মাওলানা মুফতি করে কই, আমরা আপনাদের কাছ থেকে শিখব। আমরা দেশের আমি শিখব, বা যদি আরও আমার দেশের জনগণের শিখে এই সত্য ঘটনা, তাহলে মনে করেন আমি আপনাদের কাছে যাব। আপনারা যেখানে থাকেন, আপনারা যে মিটিং রাখেন, অনেক ভাই বেরাদার আছে, অনেক শিক্ষিত ভাই বেরাদার আছে, আমাদের মুসলমান ভাই বেরাদার ইসলাম শিক্ষা দেয়। তারা সবাই যদি একাত্র হন, যদি এই ৭৩ ফেরকার এই ব্যাডটা আমার ভাঙ্গা দিন, তাহলে আমরা যারা শাহী আছি তাদের কাছে চলে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।